আজ রবিবার ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলকদ ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। সোহরাওয়ার্দীর মহাসমাবেশ লোকে লোকারণ্য, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। কোরআন সুন্নাহ বিরোধী আইন হলে ভয়াবহ পরিণতি, হেফাজত মাঠে নামলে কোনো উপদেষ্টা থাকতে পারবে না। ৪ দফা দাবিতে ২৩ মে বিক্ষোভ, ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন। ভর্তুকি নিয়ে চাপ দিলে আইএমএফের চুক্তি থেকে বের হয়ে যাব, বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। নারী কমিশন তৈরির জন্য কেউ জীবন দেয় নাই, বললেন মাহমুদুর রহমান। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন, বললেন হাসানাত। এবার শেষের পাতা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা বাতিলের হুমকি দিলেন ট্রাম্প। অস্ট্রেলিয়ায় নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী আলবানিজ। বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত, বললেন সমাজকল্যাণ উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া অনেক শিক্ষার্থী ভয়াবহ ট্রমায়। জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন, সেই কারণে স্বাভাবিক আচরণ সবার কাছ থেকে আশা করা ঠিক নয়, বললেন শিক্ষা উপদেষ্টা। আন্দোলনকারী অনেকের মেন্টাল ডিসঅর্ডার হওয়ার আশঙ্কা রয়েছে, ডক্টর মেহজাবিন হক, ঢাবির এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক। জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে, এটি নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে, বললেন চেয়ারম্যান ইউজিসি। শিক্ষার্থীদের এই অবস্থা থেকে বের করে আনতে হলে কাউন্সেলিং জরুরি, বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সদস্য। সাগর রুনিকে হত্যা করা হয়, অংশ নেন ২ জন, টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন। জিআই স্বীকৃতিতে আমাদের পণ্য, জামুর্কির সন্দেশ এখনও ১০০ বছর আগের স্বাদে, এলাকায় উৎসবের আমেজ। আমদানি বন্ধ করল ভারত, ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, দিল্লি ইসলামাবাদ উত্তেজনা বাড়ছেই। রাষ্ট্র গঠন আগে, তারপর সরকার, বললেন ফরহাদ মজহার। জুলাই আন্দোলনে আহত কর্মী এখন মামলা ব্যবসায়ী।